মুখে লেগে থাকে হাসি, হাসান তিনি কোটি কোটি মানুষকে। 500 টাকা দিয়ে জীবন সংগ্রাম শুরু, আর এখন 500 কোটির মালিক। তবে এই হাসির আড়ালে লুকিয়ে আছে অনেক অপমান আর কষ্ট। এমনকি এক সময় চর দিয়ে শুটিং সেট থেকে বের করে দেয়া হয়েছিল তাকে। আর আজ তার শুটিং সেটে আসার জন্য ভিড় জমায় হাজার হাজার মানুষ। মাত্র 16 বছর বয়সেই বাবাকে হারান কপিল। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় খুব অল্প বয়সেই। টেলিফোন বুথে কাজ, কাপড়ের দোকানে কাজ, যা পেয়েছেন তাই করেছেন শুধু পরিবারটাকে টিকিয়ে রাখার জন্য। তখন কোনো স্বপ্ন নয়, ছিল পরিবারের জন্য রোজগারের চিন্তা। একসময় তিনি চেষ্টা করেছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে, কিন্তু সেখানেও হন ব্যর্থ। 2001 সালে গাদার এক প্রেমকথা সিনেমার শুটিং সেটে তাকে অপমান করা হয়, এমনকি চর মেরে বের করে দেওয়া হয় শুটিং সেট থেকে। অনেকেই হয়তো সেখানেই থেমে যেতেন, কিন্তু কপিল থামেননি। সেই অপমানই তাকে আরো দৃঢ় করে তোলে। থিয়েটার থেকে শুরু করে 2007 সালে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ, এই এক মঞ্চই বদলে দেয় তার জীবন। বিজয়ী হয়ে পান প্রথম বড় স্বীকৃতি। এরপর একে একে কমেডি সার্কাস, কমেডি নাইটস উইথ কপিল এবং দ্য কপিল শর্মা শো, সবখানেই নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। আজ তিনি শুধু একজন কমেডিয়ান নন, তিনি অনুপ্রেরণা। প্রায় 400 কোটি টাকার মালিক এই মানুষটি প্রমাণ করে দিয়েছেন হাসির পেছনেও থাকে হাজারো কান্নার গল্প, যা একদিন সাফল্যের আলোয় ঝলমল করে ওঠে।